আয় বান্ধবী, বস। আচ্ছা ভাবনা, কি খাবি বল? আহ না, তেমন কিছুই খাবো না। আর এটা বললে কি হয়? তুই এতদিন পরে আমাদের বাড়িতে আসছোস, কিছু না খেলে আমি তোকে যেতে দিব না কিন্তু। তুই এক কাজ কর, এক গ্লাস পানি দে, তাহলেই হবে। শুধু পানি খাবি? হ্যাঁ আচ্ছা ঠিক আছে, তুই বস, আমি তোর জন্য পানি নিয়ে আসছি। ঠিক আছে। এতগুলা টাকার একটা আইফোন টেবিলের উপরে? এনে, আমি তোর জন্য পানি নিয়ে আসছি। থ্যাংক ইউ। হ্যাঁ নেহা, আমি বলি কি, তোর হাজবেন্ড তো এখানে ঘুমাইতেছে, আমরা এখানে যদি কথা বলি তাহলে তো উঠা যাইব। আরে না, কোনো সমস্যা নেই। না, উঠা গেলে, ঘুমের মানুষ উঠা গেলে ঝামেলা না? আরে না, কোনো সমস্যা নেই, বল তুই। বলতেছি কি নেহা, অন্য একদিন আসবো না, একটা কাজের কথা মনে পড়ে গেছে। আরে কি বলছিস তুই? এটা বললে কিন্তু আমি তোকে যেতে দিব না। তোরে আমি বললে তুই আমার বাসায় সহজে আসিস না, আর এতদিন পরে তোরে নিয়ে আসছি জোর কইরা। এখন তুই চলে যাবি নাকি? আমি যাইতে দিব? আজকে সারা দিন তুই আমার সাথে থাকবি। তোর আমি কথা দিতেছি, 2 দিন পরে আসবো। না না, এইটা বললে কিন্তু হবে না, আমি তোকে যেতে দিব না। আচ্ছা ঠিক আছে, তোর যদি এখানে প্রবলেম হয় তাহলে চল আমার রুমে চল। না না, মানে রুমে যাওয়া লাগবো না, একটা কাজ পড়ে গেছে তো, মানে মনে পড়ে গেছে আর কি, যাইতে হবে ইমার্জেন্সি ভাবে। অন্য একদিন আস মনে। দেখ, কোনো বাহানা কিন্তু করবি না। আমি বুঝতে পারতেছি তুই যাওয়ার জন্য বাহানা করতেছিস, আমি যাইতে দিব না। তুই আজকে সারাদিন আমার সাথে থাকবি। অন্য একদিন আস মনে। নেহা, আমি আজকে থাকতে পারতাছি না রে। দেখ, আমার কত কথা যে জমিয়া রয়েছে তোরে বলার জন্য, তোরে আমি বইলা শেষ করতে পারবো না। আজকে সারাদিন তুই আমার সাথে থাকবি, আমি গল্প করব, রান্না বান্না করব, খেয়ে দিয়ে তারপর যাবি। নেহা, অন্য একদিন আসি না, আমি আজকে জোর করিস না প্লিজ। আচ্ছা এমন করতেছিস কেন বলতো? আমি বলছি না এখন যেতে পারবি না, তুই সন্ধ্যার দিকে যাবি। অন্য একদিন আস মনে। হ্যাঁ, তুই জোর করিস না মানে। তুই বস তো, তুই যাওয়ার জন্য পাগল হয়েছিস কেন? যাবি তো, আমি কি তোরে ধরে রাখবো বল? না, আজকে একটু তাড়া আছে তো, এই কারণে আর কি। না, আজকে তুই থাকবি, তারপরে সন্ধ্যার দিকে যাবি। সন্ধ্যায়? সন্ধ্যায় যাবি। আচ্ছা আমি সন্ধ্যায় আসি, কারণ আমার একটা কাজ বললাম তো, মানে মনে পড়ে গেছে, ইমার্জেন্সি কাজ, যাইতেই হইব। আমি তোকে যেতে দিব না। নেহা, আজকে আজকে যাই, অনেক ইমার্জেন্সি একটা কাজ পড়ে গেছে তো, অন্য একদিন আসবো না আমি। আচ্ছা, তো কেমন নার্ভাস লাগতেছে কেন? হ্যাঁ, তুই এরকম ঘামছিস কেন? কি হয়েছে? কই ঘামতেছি না তো। না, নার্ভাস না, মানে তোর জামাই ঘুমাইতেছে তো এখানে, এই কারণে আর কি। না, তোকে কেমন যেন নার্ভাস লাগতেছে। তুই আসলি হাসি খুশি, কিন্তু এখন কেমন যেন লাগতেছে, ঘামতেছিস, বুঝলাম না। না, গরম বেশি পড়ছে তো এই কারণে। আমি আমি যাই, আমি অন্য একদিন আসবো না, ঠিক আছে? অন্য একদিন আমি আসবো না। আরে, তোর যদি এখানে কথা বলতে প্রবলেম হয় ওর জন্য, তাহলে চল আমার রুমে চল। না না, ইমার্জেন্সি একটা কাজ করে গেছে তো, এই কারণে আমি বলছি তো, আমি প্রমিস করে যেতেছি, আমি বলে যেতেছি অন্য একদিন আসবো না। আমি, তুই থাক। হ্যাঁ এই দাঁড়া, দেখ, সত্যি তোরে দেখতে কেমন যেন লাগতেছে। তুই মানে তোর এমন লাগতেছে কেন? তুই বলতো এরকম ঘামতেছিস কিসের জন্য? কোনো প্রবলেম? কি প্রবলেম আমার সাথে শেয়ার কর। কই ঘামতেছি? ঘামতেছি না তো, তুই থাক, আমি অন্য একদিন আসবো না। এই দাঁড়া, কই যাইতেছিস? যাওয়ার জন্য পাগল হয়ে গেছিস? আরে তোরে যার জন্য আমার বাসায় নিয়ে আসছি, যে কথা বলার জন্য, সেই কথাই তো তোরে বলা হইলো না। দেখ তুই বল, শোন, তোর সাথে আমার পরিচয় কিন্তু বেশি দিনের না, এই যে কয়েকদিনের পরিচয়। কিন্তু বিশ্বাস কর, এই কয়েকদিনের পরিচয় না, তোর আমার খুব কাছের মনে হয়। আমার মনে হয় কি জানিস, তুই আমার যুগ যুগ আগের পরিচিত বান্ধবী। দেখ,
আমি যেই কথা কারোর সাথে শেয়ার করতে পারি না, আমি আমার স্বামীর সাথেও শেয়ার করতে পারি না, সেই কথা আমি তোর সাথে শেয়ার করতে চাই। কেন জানোস? আমি তোর অনেক বিশ্বাস করি। আমিও তোর অনেক আপন মনে করি রে, কিন্তু ঘটনা হয়েছে আমার কাজ পড়ে গেছে, যাইতেই হইব রে। আজকে না যাইলে হইতেছে না, আমি অন্য একদিন আসবো রে। আরে ভয় না, এমন করতেছিস কেন? দেখ, তোর কাছে এই কথাটা না বললে না আমার পেটের ভাত হজম হইব না। আমার মনের মধ্যে কেমন যেন করতেছে, মনের মধ্যে ছটফট করতেছে। আচ্ছা বলিস, আমি আমি কালকে আস মনে বলিস, নাহলে ফোনে বলিস। হ্যাঁ না না, এটা ফোনেও বলা যাবে না আর কালকেও না, আজকেই শুনতে হবে। আজকেই আমি তোকে সব কথা বলবো। কিন্তু আজকে তো আমি থাকতে পারবো না রে নেহা, অনেক মানে ইমার্জেন্সি কাজ পড়ে গেছে তো, যাইতেই হইব, আমার যাইতেই হইব। আমি অন্য একদিন আসবো রে নেহা। আরে রাখ তো তোর কাজ, কি এমন মহাভারত কাজ আছে তোর? তুই বাসায় যাওয়ার জন্য পাগল হয়ে গেছিস। আমি তো বলতেছি, দেখ আমার খুব ইম্পর্টেন্ট কথা তোকে বলতেই হবে। দেখ আমি না বলে থাকতে পারতেছি না। দেখ নেহা, আজকে আমি যাই, আমার ইমার্জেন্সি কাজ পড়ে গেছে, নাহলে তোর আমি সময় দিতাম। প্রমিস করতেছি কালকে এসে সারাদিন তোর আমি সময় দিব। যাবি? হ্যাঁ প্রমিস করলাম তো, কালকে আইসা সারাদিন তোর সময় দিব, তোর সব কথা শুনবো, ঠিক আছে? সত্যি কইতেছস? হ্যাঁ সত্যি কইতেছি, কালকে আর কোথাও যাবো না। আমি আসি। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। আমি আসি। দাঁড়ান, চলে যাচ্ছেন কেন? বান্ধবী যেহেতু এত করে বলছে, থেকে যান না, আজকে বেড়ায় যান আমাদের বাসা দিয়ে। ভাইয়া বেড়াইতে তো আসছিলাম, কিন্তু ইমার্জেন্সি একটা কাজ পড়ে গেছে তো, যাইতেই হইব। বলছি কালকে আসবো। আপনাদের দুই বান্ধবীর কথায় তো আমার শান্তির ঘুমটা ভেঙে গেছে। যেহেতু ঘুমটা ভাঙিয়ে দিয়েছেন, আজকে আমার বাসায় বেড়াই যান। দেখো না শ্রাবণ, আমি ওরে কতবার করে বলতেছি একটু বেড়ায় যা, আজকে একটু থাইকা যা। ও কেমন করতেছে, ওর ভাব বাইরে গেছে বেশি বলাতে, বুঝছো? আদুলা ভাই আজকে থাকতে পারবো না, জায়গারে ইমার্জেন্সি কাজ করে গেছে। কালকে আমি ঠিকই আসবো। হ্যাঁ অবশ্যই আমি আসবো, সকাল সকাল চলে আসবো তোর কাছে। তুই সত্যিই চলে যাবি? হ্যাঁ কাজ না পড়লে যাইতাম না রে। আসি। হ্যাঁ এই দাঁড়ান, এই নেহা, এখানে আমার 5 লাখ টাকা ছিল, আমার আইফোন ছিল, সেই টাকা আইফোন কোথায় গেল? তোমার 5 লাখ টাকা আইফোন ছিল মানে? হ্যাঁ রে বাবা, এখানে আমি 5 লাখ টাকা রেখেছিলাম আর আমার আইফোনটা এখানে রেখেছিলাম। কোথায় দেখো তো। এই আমি যখন বাসায় আসলাম তখন তো দেখলাম না। এই ভাবনা, তুই দেখছিস? না 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 তো। ও দেখে নাই, দেখছো? আরে বাবা, আমি এখানেই 5 লাখ টাকার আইফোনটা রেখেছিলাম। আমি দেখে ঘুমিয়ে, দেখো না কোথায়, একটু খোঁজো না। নেহা আমি আসি। হ্যাঁ আরে দাঁড়া না, দেখ তো কি বলতেছে। ও বলতেছে ওর 5 লাখ টাকার আইফোন নাকি পায় না। এই তুমি কি পাগল হয়ে গেছো? তুমি কি এইখানে রাখছো টাকা নাকি অন্য কোথাও রাখছো? আমি সত্যি করে বলছি রে বাবা, আমি এখানে 5 লাখ টাকা রেখেছিলাম আর আমার এখানে আইফোনটাই ছিল। এইখানে রাখছো? এইখানে রাখলে যাইবো কোথায় বলো তো? আমি তো এসে দেখলাম না। এক কাজ করো, আমার ফোন যেতে ছিল, আমার ফোনে একটা কল দাও না। তোমার ফোনটা কোথায়? ও আচ্ছা, হ্যাঁ ঠিক বলছো, দেখি। দুলা ভাই আমি জায়গা। হ্যাঁ কালকে এই দাঁড়া, কোথায় যাবি তুই? দেখোস না টাকার ফোন নাকি হারাই ফেলছে? আমি ফোন দেই। দাও না, তাড়াতাড়ি কলটা দাও। রিং হচ্ছে। হ্যাঁ, আশেপাশে কোথাও। নেহা, আমার মনে হচ্ছে রিংটা না তোমার বান্ধবীর ব্যাগের ভিতর থেকে হচ্ছে। ওর ব্যাগে তোমার ফোন কিভাবে আসবে? এই দাঁড়া তো দেখি। দেখো তো, একটু চেক করে দেখো। হ্যাঁ শব্দ তো এখান থেকে আসছে, দেখি তোর ব্যাগটা। নেহা তুই কি আমাকে সন্দেহ করস? আমার ব্যাগে থেকে তোর জামাই ফোন বাজবো কিভাবে? না না, সন্দেহ করছি না, কিন্তু রিংটোন এখান থেকে আসছে। আমি কালকে আসবো। হ্যাঁ আমি যাই। আরে দাঁড়া, দেখি তোর ব্যাগটা দে। তুই নেহা সন্দেহ করিস আমারে? আরে না, তোর সন্দেহ করি না, দে ব্যাগটা দে, আমি একটু দেখি। আরে দাঁড়া, নেহা আচ্ছা দেখতে দে না। নেহা দাঁড়া তুই। এই তো শ্রাবণের ফোন। এই আমার হাজবেন্ডের ফোন তোর ব্যাগে কিভাবে আসলো? এই তো আমার ফোন, দেখো, যেহেতু ফোনটা পেয়েছো, টাকাও এখানে আছে। হ্যাঁ এই তো টাকা। এই আমার হাজবেন্ডের ফোন আর টাকা তোর ব্যাগে কিভাবে আসলো? কি করে আসলো সে কি করে বলবে? আমি বলছি কি করে আসলো। তুমি যখন তোমার বান্ধবীকে নিয়ে আমার বাসার ভিতরে ঢুকলা, তখন আমার এই 5 লাখ টাকার আইফোন এই টেবিলের উপরে ছিল। যখন তোমরা ভিতরে ঢুকছিলে, তখন তোমাদেরকে দেখে আমি ঘুমের ভান করে এখানে শুয়ে পড়েছিলাম। তুমি যখন তোমার বান্ধবীর জন্য পানি আনতে গেলে, ঠিক তখনই তোমার বান্ধবী এই 5 লাখ টাকার আইফোন দেখে লোভ সামলাতে না পেরে সম্পূর্ণ টাকা আর আইফোন তার ব্যাগের ভিতরে ঢুকায়। আর এই কারণেই তোমার বান্ধবী আমার বাসা থেকে চলে যাওয়ার জন্য পাগল হয়ে গেছে। সি ভাবনা, সি তোর সাথে আমার সামান্য কিছুদিনের পরিচয়, এই পরিচয়ে তোর আমি এত ভালোবাসতাম, এত বিশ্বাস করতাম, আর তুই আমার জামাইয়ের সামান্য 5 লাখ টাকা আর একটা আইফোনের লোভ সামলাইতে পারলি না। অল্প কয়েকদিনের পরিচয়ে তোরে আমি আমার বাসায় নিয়ে আসছি, নিজের বোনের মতো তোরে সম্মান করছি, আর তুই তার প্রতিদান এইভাবে দিলি। আমার জামাইয়ের 5 লাখ টাকা আর একটা ফোন তুই নিয়ে নিলি। কিভাবে পারলি? হ্যাঁ কিভাবে পারলি এরকম কাজ করতে? লজ্জা করলো না একবারও?
আমি তোরে এইখানে বসায় রেখে একটু পানি আনতে গেছি, এই সুযোগে তুই 5 লাখ টাকার একটা আইফোন সরাই ফেললি। আরে তুই যদি সুযোগ পাইতি তাহলে তো আমার পুরো বাড়ি খালি করে ফেলতি। নেহা, তুমি যখন প্রথমে এই মেয়েটাকে আমাদের বাসায় নিয়ে আসছিলা তখনই আমি তোমাকে বলেছিলাম এই মেয়েটাকে আমার সুবিধার মনে হয় না। আজকে দেখলে তো এই মেয়েটা সামান্য 5 লাখ টাকা আর আইফোনের লোভ সামলাতে পারলো না। তোমাকে আমি বলেছিলাম না যাকে তাকে তুমি বিশ্বাস করো না, এখন বিশ্বাস করে পস্তালে তো। তোমার প্রবলেমটা কি জানো? তুমি মানুষকে খুব সহজেই বিশ্বাস করে ফেলো, আর এই মেয়েটাকেই তুমি সহজে বিশ্বাস করে ফেলেছিলে। এই মেয়েটা যে সুবিধার না সেটা প্রমাণ করার জন্য আমি ইচ্ছা করে আজকে এখানে 5 লাখ টাকা আর এই আইফোনটা রেখে এখানে ঘুমের ভান ধরে শুয়েছিলাম। আর তুমি প্রমাণ পেলে তো, এখন তুমি প্রমাণ পেলে তো যে বান্ধবীকে এত বিশ্বাস করলে সে একটা চোর। নেহা, আমি আমি আসি রে। হ্যাঁ, এই দাঁড়া, আমার মন চাইতেছে কি জানোস, তোরে এখন পুলিশে দেই। তোরে যেই দিন আমি প্রথম এই বাসায় নিয়ে আসছিলাম না, ওই দিনই আমার হাজবেন্ড আমাকে বলছিল এই মেয়েটাকে আমার ভালো লাগে নাই, এই মেয়েটা সুবিধার না। কিন্তু সেই দিন আমি আমার হাজবেন্ডকে অনেক কথা শোনাইছিলাম। আমি বলছিলাম ও আমার বান্ধবী, ও খুব ভালো মানুষ, ওর মতো মানুষ হয় না, আমি ওর অনেক বিশ্বাস করি। আর সেই বিশ্বাস তুই এইভাবে ভেঙে দিলি, সেই বিশ্বাসের প্রতিদান তুই এই দিলি সামান্য 5 লাখ টাকা আর একটা আইফোনের লোভ তুই সামলাইতে পারলি না। সি হ্যাঁ, আমি এখনই থানায় ফোন দিচ্ছি, ওকে আমি পুলিশে ধরিয়ে দেবো। ভাই এই কাজটা করি না ভাই, আমার ছোট ছোট দুটো বাচ্চা আছে বাসায় ভাই, আমার পুলিশে ধরে নিয়ে গেলে আমার বাচ্চাদের ভবিষ্যৎ নষ্ট হয়ে যাবে ভাই। আসলে আমি নেহার সাথে বান্ধবী পাতাইছিলাম, আমি শুনছি ও অনেক বড় লোকের বউ, অনেক টাকা পয়সা এদিক ওদিকে আপনাদের বাসায় থাকে, সেজন্যই আমি ওরা বান্ধবী বানাই আপনাদের বাসায় আইসা সুযোগে কিছু সরাই নিতে চেয়েছিলাম। আমার ভুল হয়ে গেছে ভাই, মাফ করে দেন। নেহা মাফ করে দে আমারে। সি 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 তোর মতো একটা মানুষটা আমি এত বিশ্বাস করছি, নিজের বান্ধবী বানায় নিজের কাছে জায়গা দিছি, আর সি কি বলবো। যা তুই এখন এই মুহূর্তে আমার বাসা থেকে বের হয়ে যা। আর শোন, আর কোনোদিন আমি যেন তোরে আমার বাসার আশেপাশে না দেখি, যদি কখনো দেখি তাহলে কিন্তু ওই দিনে আমি তোরে পুলিশ ধরাই দিব। শোনো নেহা, যারে তারা না এভাবে বিশ্বাস করা উচিত না, আর অল্প পরিচয়ে যাকে তাকে বাসায় নিয়ে আসা উচিত না। তুমি কি বুঝতে পেরেছো এই কথাটা? হ্যাঁ, আমি বুঝতে পারছি, আসলে দোষটা আমারই। আমি কিসের জন্য ওরে ভালোভাবে চিনি না, জানি না, 2 দিনের পরিচয় আমার বাসায় আনছি। তুমি আমারেও মাফ করে দিও।